আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাজ জাফরুল ইসলাম স্মৃতি সংসদ আয়োজিত ঈদ মিলাদুন্নবী উপলক্ষে আজকের এই আলোচনা সভা মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের যিনি প্রধান আলোচক, তিনি অত্যন্ত সুরেলা ভাষায় আপনাদেরকে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য সম্বন্ধে বিশ্লেষণ করছিলেন। এই মসজিদের খতিব মৌলানা হাফেজ মুস্তফা হাসান বিল্লাহ, আমাদের মধ্যে মহানগর বিএনপির সম্মানিত সদস্য কামরুল ইসলাম এবং এই এলাকার কৃতি সন্তান প্রাক্তন ওয়ার্ড কমিশনার আলহাজ মাস্টার জাফরুল ইসলাম চৌধুরীর প্রিয় সন্তান আরিফুল ইসলাম ডিউক, এখানে আরও অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আছেন। শুধু সমাবেশ এলাকাবাসী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা সবাই উপস্থিত আছেন। আমি সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। মূলত আজকে আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী আলোচনা সভায় আমরা এখানে মিলিত হয়েছি। মহান রব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী পাঠিয়েছেন, অনেক রাসূল পাঠিয়েছেন। আমাদের প্রিয় নবীর জন্ম হয়েছিল এমন একটি সময় যখন পুরা মক্কা নগরীতে, আরব রাজ্যে যখন একটি অন্ধকার যুগ চলছিল। কন্যা সন্তানকে আমরা ওই সময় জীবন্ত পুঁতে ফেলা হতো। তারা মনে করতে এটা একটা অভিশাপ, কন্যা সন্তান। এটা নিষ্পেষণ, নির্যাতন, অমানবিকতার একটা যুগ, অন্ধকার যুগ। ঠিক ওই সময় আলোর বর্তিকা নিয়ে জন্ম নিলেন 12 রবিউল আওয়াল 570 খ্রিস্টাব্দে আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই প্রিয় নবীর ছোটকাল থেকেই এত সত্যবাদী ছিলেন, উনি আলামিন খেতাবিতে ভূষিত হন। উনি যুব সমাজ, ইয়াং জেনারেশনকে নিয়ে হিলফুল ফুজুল নামে একটি সংগঠন করেছিলেন, যেটার কাজ হচ্ছে এলাকাতে শান্তি প্রতিষ্ঠা করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, ন্যায়কে প্রতিষ্ঠিত করা এবং সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে চলা। মাত্র 40 বছর বয়সে হেরা পর্বতের গুহায় হযরত জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন আমাদের মহান রব্বুল আলামিন, যেটা আমাদের সবচেয়ে বড় সংবিধান, আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের সেই প্রথম আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াতের মাধ্যমে কোরআনকে উপহার দিয়েছে, যে কোরআনের একটি শব্দ এখন পর্যন্ত কোনো ধরনের কেউ মুছে নিতে পারেনি। যে কোরআন 610 খ্রিস্টাব্দে নাজিল হয়েছে, সেটা এখনো পর্যন্ত একটি শব্দ এদিক ওদিক হয়নি। দেখেন, আমরা এই যে 3 মাস আগে কোনো লিখলে
এখন দেখবেন বইয়ের শব্দতত্ত্ব সব চেঞ্জ হয়ে গেছে। আল কোরআনের একটা শব্দ এদিক ওদিক হয়েছে হয়নি। অনেক গ্রন্থ আল্লাহ তাআলা অনেক ধর্মগ্রন্থ নাজিল করেছে। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এর বাইরেও আরো 100টা সহিফা ছোট ছোট কিতাব উনি নাজিল করেছেন। 50টি সহিফা হযরত শীশ আলাইহিস সালামের কাছে নাজিল হয়েছে। 50টি সহিফা হযরত শীশ আলাইহিস সালাম। 30টি সহিফা নাজিল করেছেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে। 10টি সহিফা নাজিল করেছেন আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালামের কাছে। আর 10টি সহিফা নাজিল করেছেন আমাদের জাতীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। আর 4টি বড় কিতাব তাওরাত, জাবুর, তাওরাত, ইনজিল, কোরআন যথাক্রমে হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম এবং সর্বশেষ যেটা আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন সেটা নাজিল করেছেন কার কাছে? আমাদের প্রিয় নবী, শেষ নবী, যাকে আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন সবচেয়ে বেশি পেয়ারা করেন, ভালোবাসেন, আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই তো প্রত্যেকটা মসজিদ আপনি দেখবেন লেখা আছে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম যখন মা হাওয়া সহ বেহেশতে ওই একটা নিষিদ্ধ ফল খেলো না, এরপরে মহান রব্বুল আলামিন তাদেরকে বললেন যে বেহেশত থেকে বের হয়ে যেতে হবে। বেহেশতের দরজায় কি লেখা ছিল? ওই কথাটি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম চিন্তা করলেন মুহাম্মদটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ তো আমি বুঝলাম সে আমাদের রব, এক অদ্বিতীয়, ওনার কোনো ইলাহ নেই, উনি অদ্বিতীয়, ওনার কোনো শরীক নেই, অংশীদার নেই। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহটাকে, যেটা আল্লাহর নামের পরে আছে, যেটা মুহাম্মদ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের হাজার হাজার বছর আগে এটা লেখা আছে, তখন উনি কিন্তু পয়দা হয়নি। তাহলে দেখুন, যেখানে আমার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের পরে সবচেয়ে পেয়ারা নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার অর্থ কি? আল্লাহর কোনো শরীক নেই, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রেরিত রাসূল। তাই তো ওই ওনার যখন একজন বললো যে ঠিক আছে জিবরাইল আলাইহিস সালাম, যে আপনি এক কাজ করেন, ওই ওনার নাম বলেন, আল্লাহর কাছে ক্ষমা চান, ক্ষমা করে দিতে পারে। ওই ওনার যখন নাম বললেন যে ঠিক আছে আমাকে ক্ষমা করছেন না, কিন্তু আপনার যে প্রিয় নাম যেটা আছে ওনার বদৌলতে আমাকে ক্ষমা করে দেবেন, চিন্তা করেন। কাজে আজকে আমরা যে নবী আমাদের কাছে সুন্নাহ রেখে গেছে, ওই সুন্নাহ আমরা পালন করতে পারছি না। এখানে কয়জন আছে মেসওয়াক দিয়ে দাঁত মাজেন, 5 ওয়াক্ত নামাজের আগে? আমরা মিনিমাম ওই সুন্নতটুকু তো পালন করছি, যেটা একদম সহজ সুন্নত, পকেটে রাখা যায়, খুব চমৎকার ভাবে দাঁত মাজা যায়। আমরা সেই সুন্নতটুকু পালন করছি না। এইটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জমানায় শুধু একটা সুন্নত যদি আপনি পালন করে যেতে পারেন, এটার বদলতে আল্লাহ তাআলা আপনাকে বেহেশত দিয়ে দিবেন। কাজে মুসলমান ভাইরা, আমাদেরকে সব সময় প্রস্তুতি রাখতে হবে। কিসের জন্য? মৃত্যুর জন্য প্রস্তুতি রাখতে হবে। কারণ মৃত্যু এমন একটা জিনিস, বলে কয়ে আসবে। জন্মের একটা সিরিয়াল আছে, মৃত্যুর কোনো সিরিয়াল নেই, ঠিক আছে? কাজে ওই মৃত্যুর জন্য প্রস্তুতি রাখতে হলে আমাদেরকে কোরআন কি বলেছে, যে কথাটা আমি বারবার বলি, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ।
সৎ কাজের আদেশ দিতে হবে। ঘুষ খাওয়া যাবে না, অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না, বেবিচার করা যাবে না, মাদকতা, দুর্নীতি, সন্ত্রাস, সেগুলো কোনো কিছু করা যাবে না। মানুষকে সৎ পথে আনতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কোনো ধরনের সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়া যাবে না, চাঁদাবাজদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না। সবাইকে এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে, না হলে গুনাহগার হয়ে যাবে। আর যদি প্রতিবাদ করতে না পারেন, ইমানের কমজোর যেটা বলে সেটা, আপনার ইমানের জোর নেই। কাজে প্রতিবাদী হতে হবে যে কোনো ব্যাপারে, যে কোনো অন্যায়, অত্যাচার, বেবিচার, নিষ্পেষণ, নির্যাতন, কেউ দুর্নীতি করছে, সেটার প্রতিবাদ করতে হবে। সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। তাই আসুন আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবীর যে তাৎপর্য, আমাদের এখানে খতিব সাহেব আছেন, উনি আরো চমৎকারভাবে বলবেন। আমার যেহেতু চানগাঁওতে আরেকটা মিলাদুন্নবীর প্রোগ্রাম আছে, আমাকে সেখানে যেতে হবে। এরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আমি আরিফুল ইসলাম ডিউককে ধন্যবাদ জানাচ্ছি, এই ধরনের একটা চমৎকার প্রোগ্রাম ওনারা করেছেন। এবং 5 ওয়াক্ত নামাজের কিন্তু শারীরিক অনেক ব্যায়ামও আছে। মহান রব্বুল আলামিন প্রতিটা জিনিস কিন্তু দিয়েছেন। আপনার যে নামাজ একটা শ্রেষ্ঠ ব্যায়ামও কিন্তু। কাজে আপনি যদি সঠিকভাবে সমস্ত নিয়ম কানুন মেনে নামাজ 5 ওয়াক্ত পড়তে পারেন, আপনার কোনো জিমে টিমে আর যাওয়া লাগবে না, আপনার ওই ডায়াবেটিসের ওষুধও খাওয়া লাগবে না, আপনার শ্বাস প্রশ্বাসেরও সমস্যা হবে। প্রতিটা জায়গায় কিন্তু ব্যায়াম আছে। এই যে আপনি সেজদা করছেন, সেজদাতে কি বলছেন? হ্যাঁ, সেজদাতে কি বলেন? হ্যাঁ, সুবহানা রাব্বিয়াল আলা। এই যে একটা আলিফ টান দিতে হচ্ছে, আলিফ যদি বলেন সুবহানা রাব্বিয়াল আলা, এটা বললে হবে না, আপনাকে সহিভাবে বলতে হবে। ওই 3 আলিফ টান এটা আপনাকে দিতে হবে। যদি আপনি দিতে না পারেন তাহলে কিন্তু আপনার সহিভাবে উচ্চারণ হবে না। ওই নাক, কপাল যখন আপনি হাত দিয়ে প্রেসার দিয়ে ঠিকমতো আপনি দিতে পারবেন, ঘাড়েরও ব্যায়াম হয়ে যাবে, হাতেরও ব্যায়াম হয়ে যাবে, শোল্ডারেরও ব্যায়াম হয়ে যাবে। এই যে 7 বার যে আপনি উচ্চারণ করছেন, এতে ফুসফুসেরও ব্যায়াম হয়ে যাবে। এটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ, যেটা আমরা করোনার সময় বলি যে ফুসফুসের ব্যায়াম করতে। সিওপিডি হলে, যাদের অ্যাজমা হয়, ব্রঙ্কাইটিস হয়, আমরা এই ব্যায়ামগুলো শিখিয়ে দিই। কাজে আমরা প্রতিনিয়ত যদি এই নামাজের তরিকত অনুযায়ী আমরা যদি ঠিক মতো করতে পারি এবং সেভাবে আমরা যদি ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে মহান রব্বুল আলামিন প্রতিটি রোগের শেফা এই নামাজের মধ্যে দিয়ে দিয়েছে। কাজে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, মহান রব্বুল আলামিনের আমাদের যে 5টি ইসলামের স্তম্ভ, কালামা, নামাজ, রোজা, হজ, জাকাত, হজ ও জাকাত, যাদের সামর্থ্য আছে, কাজে যাই হোক, এগুলো আমাদেরকে পালন করতে হবে। সুন্নাহ, কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবনকে গড়তে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আপনারা অনেকক্ষণ ধরে আমার বক্তব্য শুনেছেন। আপনাদের মহান রব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করব, দোয়া করব, যাতে আমাদের সবাইকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুন। এবং আমাদের মা বাবা যারা আজকে কবরে শুয়ে আছে, ওনাদের কবর আযাব যাতে মাফ করুন এবং সবাইকে আল্লাহ তাআলা যাতে জান্নাতবাসী করুন। এবং আমাদের বিশেষ করে আলহাজ জাফরুল ইসলাম চৌধুরী, আমি জানি ওনার এই যে আজকে বাকলিয়াতে যে রাস্তাঘাট দেখছেন, উন্নয়নের কিছুটা হলেও ছোঁয়া, সেটা কিন্তু জাফর ভাই করেছে। এটা আমরা দেখেছি। এটা আমি এখানে একজন মেয়র হিসেবে নয়, আমাদের নগর সেবক হিসেবে সাক্ষ্য দিচ্ছি। উনি আপ্রাণ চেষ্টা করেছে এই যে বিল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় রাস্তাঘাট নিয়ে যাওয়া। রাস্তা এমন একটা জিনিস, প্রতিটা পদে পদে দেওয়া। রাস্তারও কিন্তু আপনার অধিকার আছে। এই যে আপনার ধরেন, আমাদের প্রতিবেশীর হক আছে, আমার মা বাবার, ছেলে মেয়ের, প্রতিবেশী, রাস্তারও হক আছে। রাস্তার হক কি? 3টা হক আছে। একটা হচ্ছে
আপনার মাথা নিচু করে হাঁটা। 2 নম্বর হচ্ছে কোনো প্রতিবন্ধকতা দেখলে সেটা সরিয়ে দেওয়া। 3 নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। ইভেন রাস্তা দিয়ে যদি একটা রিক্সা নিয়ে কেউ যায়, যদি বলে যে ভাই আমি সাফার কেটটা চিনতেছি না, কোন দিকে যাবো, যদি আপনি চন্দনপুরা দিয়ে না দেখায় যদি বলেন যে আপনি একটু ওই ডিসি রোড হয়ে ক্যাবে আমানালি রোড হয়ে রাত্তারপুর হয়ে ওদিকে আসেন, তাহলে বরবাদ। ওইখানেও সোয়াব। আপনি যদি ঠিক মতো যদি দেখাই দিতে পারেন একটা অ্যাড্রেস, অথবা যদি বলে যে ডিউকের বাসা কোথায়, আপনি যদি ডিউকের বাসা না দেখায় ওইদিকে নাসির মিয়ার বাসা দেখা দেন, তাহলে গেছেন। কাজে প্রতিটি জায়গায় কিন্তু সোয়াব আছে। সঠিকভাবে যদি একজন পথচারীকে সাহায্য করতে পারে, পথে কোনো একটা অসৎ কাজ করছে, তাকে যদি আপনি নিষেধ করতে পারেন, সব আছে। একটা কলার শোলা পড়ে আছে, খোসা পড়ে আছে, সেটা যদি শরীর জানেন যে এটাতে যে কোনো কেউ পা পিছলে পড়ে যেতে পারে, সেটা সওয়াব আছে। আজকে যে আমি একটা বলছি না, ক্লিন গ্রিন হেলদি সেফ সিটি, দেখেন প্রত্যেকটা ইসলামের প্রতি সম্পর্কিত। এই যে ময়লা আবর্জনা, আমি কেন বলছি ডাস্টবিনে ফেলতে, এই ময়লা আবর্জনা একে তো আপনাদের বিভিন্ন সমস্যা করছে। আপনারা যে কোনো মুহূর্তে ডাবের খোসা, এই যে আপনার প্লাস্টিক, পলিথিন, যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। প্লাস এটা নালাতে পড়লে জলাবদ্ধতা হচ্ছে, আপনার সমস্যা হয়ে যাচ্ছে, আপনার পানি উঠে যাচ্ছে। কাজে প্রতিটা জায়গায় কিন্তু ইসলাম শিক্ষা দিয়েছে। এই শিক্ষা যদি আমরা মানতে পারি, আমরা আমাদের শহরকেও সুন্দর রাখতে পারবো এবং আমরা আমাদের এই জীবনকেও সুন্দর রাখতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।